নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসআইস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আমি চাল কুমড়ার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই চাল কুমড়োটা একদম কচি নয়, একটু দানা হয়ে গেছে, তাতে কোনো অসুবিধে নেই। চাল কুমড়ো একটু দানা হয়ে গেলেও কিন্তু সিদ্ধ ভালোভাবে হয়, লাউয়ের মতো নয়। চাল কুমড়োটাকে না কুচিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, মোটা অংশটা দিয়ে গ্রেট করছি। বন্ধুরা, ভিডিওটা একদমই ছোট, স্কিপ না করে পুরোটা দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। চাল কুমড়োটা পুরোটা গ্রেট করে নেওয়ার পর এর থেকে আমি নিংড়ে রসটা বের করে নেব। এটা রান্নাতে যেমন তাড়াতাড়ি হবে, তেমনি এই রসটা খালি পেটে খেলে গ্যাস অ্যাসিডিটি কম হয়। রসটা একটুখানি নুন দিয়েও খাওয়া যায় বা এমনি খেলেও খাওয়া যায়, মিষ্টি মিষ্টি লাগে একটু। দেখুন, চাল কুমড়োটা রস বের করে নেওয়ার পরও এখনো কিছুটা রস আছে। কড়ার মধ্যে 2 চামচ তেল গরম করে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, আর দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন। মশলাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা চাল কুমড়োটা। এই রেসিপিটা একদমই কম সময়ে হয়ে যায়, মাত্র 10 মিনিট লাগবে। যেহেতু আমরা জলটা বের করে নিয়েছিলাম, সেই জন্য জল শুকাতে বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। এবার আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা, 1/2 ইঞ্চি আদা গ্রেট করা। আদাটা আগে দিলেই ভালো হতো, কিন্তু আমি দিতে ভুলে গেছিলাম, এখন আদাটা দিয়ে দিলাম। ভাজতে ভাজতে আদাটাও ভাজা হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ। এবার হলুদটা দিয়ে ভালোভাবে আমি সবকিছু মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এখনই নুন দিচ্ছি না, নুনটা একটু পরে দেবো। এদিকে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কালো শস্য, সঙ্গে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ নারকেল। এ সব কিছু একসাথে বেটে নেব মিহি করে। এদিকে আমার ঢাকাটা উঠিয়ে নিলাম। 5 মিনিট বাদে চাল কুমড়োটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো। মশলাটাকে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি শস্য আর নারকেল বাটা। নারকেল আর শস্য বাটাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে নারকেল আর শস্য বাটার মধ্যেও একটু নুন দিয়েছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। ভালো করে এবার মিশিয়ে নিয়ে আমি আবার 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। নিরামিষ রেসিপি, তাই চিনি দিলে একটু ভালোই লাগবে। এবার আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 3 মিনিট বাদে ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আজ তবে এখানে রাখছি, ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।